দফায় দাবিতে দিয়াবাড়ি যে গোল সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। শিক্ষার্থীদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। শিক্ষার্থীদের সাথে কথা বলবো, তাদের কথাগুলো জানার চেষ্টা করবো। কাজটা এত ভালো করে সম্পন্ন করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এইভাবে হেসে হেসে কথা বলে মানে কি 30 জন বাচ্চা মারা গেছে, কম মারা গেছে। তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে কথা বলি। এখানে সেনাবাহিনীরা যেসব আমাদের কালকে রাত্রে বিধ্বস্তের কাজটা শেষ হওয়ার পরেও কালকে রাত্রে 9টার দিকে আবার আসছিল এখানে হচ্ছে উদ্ধার কাজ চালানোর জন্য। আমরা সোর্স থেকে যতটুকু জানতে পারছি যে এখানে কালকে রাত্রে আসার পরেও তারা আর কি আরো অনেক লাশ নিয়ে গেছে, সেই বিরুদ্ধে এখানে আর কি প্রতিবাদ করা হচ্ছে।
যা ঘটনা ঘটেছে এখানে মূলত আমাদের কোনো এটা যান্ত্রিক ত্রুটি এটা হইতে পারে, কিন্তু এখানে আমাদের প্রিন্সিপালের গায়ের উপর স্টুডেন্টদের গায়ের উপর হাত তোলা হয়েছে। এই জন্য আমাদের এই বিষয় নিয়ে আমরা আসলে প্রতিবাদ করতেছি। তাছাড়া আমরা সব কিছু স্বাভাবিকভাবে নেওয়া হতো। এখানে গতকাল উত্তরা মাইলস্টোন ভাই অনুগ্রহপূর্বক সবাই বসে পড়ি ভাই, আমরা একটা সুষ্ঠু আন্দোলন চাই ভাই, সবাই বসে পড়ি ভাই, ভাই সবাই বসে পড়ি, সবাই বসে আমরা জবাব নিব, তারপরে কাজে উঠবো, ঠিক আছে? আমরা আগে জবাব নিব, আমাদের সাথে আমাদের আশেপাশে সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা যুক্ত হয়েছে, সবাই দখল করো, এইখানে বসে থাকলে আমাদের দাবি আদায় হবে না। ভাইরা শোনো, কালকে রাত্রে আমাদের এক বিভীষিকাময় রাত কাটছে, আমরা রাত্রে ঘুমাইতে পারি নাই, আমাদের ভিতরে রক্ত টকবক করতেছে, আমরা আজকে উত্তেজিত, আমরা আমাদের এই উত্তেজনা নিয়ে দাঁড়াই যাবো না ভাই, আমরা বসবো, আমরা সম্পূর্ণ কর্মসূচি পালন করবো। আমাদের দাবি হচ্ছে যে এতগুলো যে মানুষ মারা গেল এগুলোর আমরা বিচার চাই, কারণ এইভাবে ওনারা লাশ নিয়ে এখানে ইয়া করতেছে, লাশ সব লুকাই ফেলতেছে। মারা গেছে হচ্ছে 300+, ওনারা বলতেছে এখন পর্যন্ত মারা গেছে 29 জন মাত্র। রাতের বেলাও আমাদের ক্যাম্পাসে হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে, যদি লাশ সব নিয়ে যায় তাহলে অ্যাম্বুলেন্স কেন আসছে রাতে? আমরা এগুলোর জবাব চাই। আমাদের ছোট ছোট ভাই বোনরা যে মারা গেছে এগুলোর জবাব চাই, কেন এরকম হবে? আমরা সবকিছু জবাব চাই, এর জন্য আমরা এখানে আসছি। আমরা সঠিক করতে চাই, সঠিক করতে চাই, এবং তারা যে কালকে আমাদের শিক্ষকের উপর আক্রমণ করলো, ছাত্রদের উপর আক্রমণ করলো, শিক্ষকরা রাখা হয়ে গেল, আমাদের ছোট বাচ্চার মারলো, তার জন্য আমরা জবাবদিহিতা চাই। আমরা অবস্থান করতেছি, আমরা কোনো ধরনের মাঠ করবো না, রাস্তায় হাঁটতে না, শুধু রাস্তা হাঁটতে হবে কোনো গাড়ি, কোনো গাড়িতে আমরা ট্যাক্স দিবে না, একটা ট্যাক্স দিবে না। যদি আমি কম্পিউটার হাতে প্লেটার নিয়ে তাদের কম্পিউটারটি শান্তিপূর্ণভাবে কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের মাপচাপি করা যাবে না, নিজের মধ্যে ছাত্র নিজের দিকে কিছু উত্তর দেওয়া যাবে না, আমরা কারণ আক্রমণ করবো না। সাইড দিবেন, কথা বলবেন, আমার ফোনটা সাইড দিলে আমি নিহত হয়েছে, তার লাশটা কোথায়? তার লাশের বিন্দু পরিমাণে ছিটা পরিমাণে আমি পাই নাই, কেন পাইনি? বিমানটা যে ক্র্যাশ করছে, কেন ক্র্যাশ করছে? অবশ্যই তাদের কোনো ত্রুটি ছিল, বিমানের কোনো ত্রুটি ছিল, এটা কি দোষ তাদের না? এটা ড্রাইভার কি তাদের না উচিত না? যখন আমার শিক্ষক বলছে, আমার শিক্ষকের গায়ে কেন হাত দেওয়া হয়েছে? আমার স্কাউটের ক্যাপ্টেন কিন্তু যখন এই কথা বলছে, ওর গায়ে কেন হাত দেওয়া হয়েছে? তারা কি মানুষ? তারা কি সেই শিক্ষকের শিক্ষায় শিক্ষিত হয় নাই? তারা তাদের বোন নাই, তাদের ছেলে মেয়ে নাই? তাহলে আমার বোনের লাশটা যে রাতের বেলা নিয়ে তারা পুঁতে ফেলছে, আমার বোনের লাশে হুদিস কেন আমি পাই? তার জবাব তাদের দিতেই হবে। আমার বোনের লাশ ফেরত দিতে হবে, থেকে দিবে আমি জানি না,
আমার বোনের নাম আফিয়া উম্মে মরিয়ম, ক্লাস 3 স্কাই গ্রুপে। ওই আমি যতদূর শুনছি স্কাই গ্রুপের কোনো ছেলে মেয়ে নাই। তাইলে রাতের 3টা বাজে পুলিশ, অ্যাম্বুলেন্স, আর্মি সব স্কুলে কি করছে? আমি এই ফুটেজে দেখছি মাংস বস্তায় উঠতেছে, মাংস বস্তায় উঠতেছে। কেন? এক বিচার আমি চাই, আমার কোনো লাশ পাই। দেখছিলেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা কিন্তু উত্তাল। একটু আগে কথা বলছিলেন গতকাল বিমান দুর্ঘটনায় ক্লাস 3-এর একজন শিক্ষার্থী মারা গিয়েছে, তার ফুফি কিন্তু কথা বলছিলেন। তিনি বলছিলেন এখনো পর্যন্ত তার ভাস্তির লাশ আসলে খুঁজে পাওয়া যায়নি, তেমনটি কিন্তু অভিযোগ করছিলেন। এবং গতকাল রাত 3টা বাজে কেন অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছিল এমন অভিযোগে কিন্তু তারা করছিলেন। উপরে যাই, উপরে 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 যাও, পুরো উপরে যাও। যারা হচ্ছে নিহত হয়েছেন, যারা হচ্ছে যারা কাছে চলে গেছেন, তাদের জন্য আমরা মাঠে আছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা একটা জায়গায় কোনোভাবে বলা যাবে না, যেটা হচ্ছে করুক না করুক আমরা যোগাযোগের মাঝে যাবো না, এই জায়গাটা আমরা যাবো না। ওরা প্রচার করুক না করুক, আমাদের দায়িত্ব হচ্ছে ওনারা আমাদের এখানে ফুটে দিয়ে যান। রাজধানীর উত্তরের মাইস্ট্রো স্কুল কলেজের সামনে দিয়াবাড়ি মোড় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ 24 ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ।